কুরাইশদের মাঝে তখন এ কথাটি ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নেই। তখন একদিকে যেমন কুরাইশ নেতৃবৃন্দ খবরটি বিশ্বাসই করতে পারছিল না, অন্যদিকে মক্কায় একটি ভীতিকর ভাবও ছড়িয়ে পড়ে। সাথে সাথে তারা বনু হাশিমের প্রতিটি বাড়িতে তল্লাশি শুরু করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িঘর তল্লাশি করতে করতে তারা আবু বকরের বাড়িতে উপস্থিত হয়। তাদের সাড়া পেয়ে আবু বকরের মেয়ে আসমা বেরিয়ে আসেন। কুরাইশ নেতা আবু জাহেল তাকে জিজ্ঞাসা করল, তোমার আব্বা কোথায়? তিনি উত্তরে বললেন, তিনি এখন কোথায় আমি তা জানি না। নরাদম আবু জাহেল আসমার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলে তার কানের দুলটি ছিটকে পড়ে এবং তিনিও মাটিতে লুটিয়ে পড়েন। কুরাইশদের যখন বিশ্বাস হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি সত্যি মক্কা থেকে চলে গেছেন, তখন তাদের অস্থিরতা আরও বেড়ে যায়। তারা একদল পদচিহ্ন বিশারদকে পদচিহ্ন অনুসরণ করে তাদেরকে খুঁজে বের করার জন্য লাগিয়ে দেন। পদচিহ্ন বিশারদরা সাওর পর্বতের গুহার কাছে এসে কুরাইশদের বলল, আল্লাহর কসম, তোমাদের সাথী মুহাম্মদ এ গুহা ছেড়ে কোথাও যায়নি। আসলে তাদের এ অনুমান সঠিক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সাথী আবু বকরকে নিয়ে সেই গুহায় অবস্থান করছিল, আর কুরাইশরা তাদের মাথার ওপরে। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ওপরের দিকে তাদের মাথার ওপর বিচরণকারী কুরাইশদের পাও দেখতে পাচ্ছিলেন। তার চোখ দুটি পানিতে ঝাপসা হয়ে গেল। ভালোবাসা, দরদ ও বৎসনা মিশ্রিত দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন। ফিসফিস করে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার নিজের জানের ভয় আমি পাই না। আপনার প্রতি তাদের কোনো দুর্ব্যবহার আমাকে দেখতে হয়, এ ভয়ে আমি কাঁদছি। তাকে আশ্বস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা আবু বকরের অন্তরে প্রশান্তি দান করলেন। তবে তিনি বারবার মাথার উপর চলাচলরত কুরাইশদের পায়ের দিকে তাকাতে লাগলেন। একসময় তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কেউ তার পায়ের দিকে তাকালেই আমাদের দেখে ফেলবে। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, তুমি কি মনে করছো আমরা মাত্র দুজন? তৃতীয় একজনও আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। সেই মুহূর্তে তারা দুজন কুরাইশদের এক যুবককে বলতে শুনলেন, তোমরা সবাই গুহার দিকে এসো, আমরা একটু ভেতরটা দেখব। উমাইয়া ইবনে খালফ তাকে বিদ্রূপ করে বলল, গুহার মুখে এই মাকড়সা ও তার বাসা দেখতে পাও না? এগুলো মুহাম্মাদের জন্মেরও আগে থেকে এখানে আছে। তবে আবু জাহল বলল, লাত ও উজ্জার শপথ, আমার মনে হচ্ছে তারা আমাদের ধারে কাছে কোথাও আছে। আমাদের কথা তারা শুনছে এবং আমাদের কার্যকলাপও তারা দেখছে, কিন্তু তার ইন্দ্রজালে আমাদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে পড়েছে, তাই আমরা তাদের দেখতে পাচ্ছি না। যা হোক, কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের করার ব্যাপারে একেবারে হাত গুটিয়ে নিল না এবং তার পিছু ধাওয়া করার সিদ্ধান্তেও তাদের কোনো নড়চড় হলো না। মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে বসবাসরত গোত্রগুলিতে তারা ঘোষণা করে দিল, কোনো ব্যক্তি মুহাম্মদকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় ধরে দিতে পারলে তাকে 100টি উন্নত জাতের উট পুরস্কার দেয়া হবে। সুরাকা ইবনে মালিক আল মাদলাজি তখন মক্কার অনতিদূরে কুদাইদ নামক স্থানে তার গোত্রের একটি আড্ডায় অবস্থান করছিল। এমন সময় কুরাইশদের একজন দূত সেখানে উপস্থিত হয়ে মুহাম্মদকে জীবিত বা মৃত অবস্থায় ধরে দেওয়ার ব্যাপারে কুরাইশদের ঘোষিত পুরস্কারের কথা প্রচার করল। 100 উটের কথা শুনে সুরাকার মধ্যে লালসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, কিন্তু অন্যের মধ্যেও এ লালসা সঞ্চার হতে পারে এ ভয়ে সে কোনো কথা না বলে নিজেকে সামনে নিল। সুরাকা আড্ডা থেকে ওঠার আগেই সেখানে তার গোত্রের অন্য একটি লোক এসে বলল, আল্লাহর শপথ, আমার পাশ দিয়ে এখনও 3 জন লোক চলে গেল। আমার ধারণা তারা মুহাম্মদ, আবু বকর ও তাদের পথ প্রদর্শক। সুরাকা বলল, না, তা না, তারা হচ্ছে অমুক গোত্রের লোক, তাদের উট হারিয়ে গেছে তাই তারা তালাশ করছে। তা হতে পারে, একথা বলে লোকটি চুপ হয়ে গেল। আড্ডা থেকে সঙ্গে সঙ্গে উঠে গেলে অন্যদের মনে সন্দেহ হতে পারে, এ কারণে সে আরও কিছুক্ষণ সেখানে বসে থাকলো।
আড্ডায় উপস্থিত লোকেরা অন্য প্রসঙ্গে আলোচনায় লিপ্ত হলে এ সুযোগে সে চুপে চুপে বেরিয়ে গেল। বাড়িতে পৌঁছে দাসীকে বলল, তুমি চুপে চুপে মানুষে না দেখে এমনভাবে আমার ঘোড়াটি অমুক উপত্যকায় বেঁধে রাখবে। আর দাসকে বলল, তুমি এ অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির পিছন দিক থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেন কেউ না দেখে, এবং ঘোড়ার আশেপাশে কোনো এক স্থানে এটিকে রেখে দিবে। সুরাকা বর্ম পরে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে সওয়ার হলো এবং মুহাম্মদকে পাকড়াও করার জন্য দ্রুত ঘোড়া হাঁকালো, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে দিয়ে অন্য কেউ এ পুরস্কার ছিনিয়ে নিতে না পারে। সে ছিল তার গোত্রের দক্ষ ঘোড়সওয়ারদের অন্যতম। সে ছিল দীর্ঘদেহী, বিশাল বপুধারী, পদচিহ্ন বিশারদ ও বিপদে দারুণ ধৈর্যশীল। সর্বোপরি সে ছিল একজন বুদ্ধিমান কবি। তার ঘোড়াটি ছিল উন্নত জাতের। সুরাকা সামনে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি হোঁচট খেল এবং সে পিঠ থেকে দূরে ছিটকে পড়ল। এটাকে সে অশুভ লক্ষণ মনে করে বলে উঠল, এ কি, ওরে ঘোড়া, তুই নিপাত যা। এই বলে সে আবার ঘোড়ার পিঠে উঠল। কিছু দূর যেতে না যেতেই ঘোড়াটি আবার হোঁচট খেল। এবার তার অশুভ লক্ষণের ধারণা আরও বেড়ে গেল। সে ফিরে যাওয়ার চিন্তা করল, কিন্তু 100 উটের লোভ তাকে এ চিন্তা থেকে বিরত রাখল। দ্বিতীয়বার ঘোড়াটি যেখানে হোঁচট খেয়েছিল সেখান থেকে সামান্য দূরে সে দেখতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার 2 সঙ্গীকে সাথে নিয়ে সে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে তার হাত ধনুকের দিকে বাড়ালো, কিন্তু সে হাতটি যেন একেবারে অসাড় হয়ে গেল। সে দেখতে পেল তার ঘোড়ার পা যেন শুকনো মাটিতে দেবে যাচ্ছে এবং সামনে থেকে প্রচণ্ড ধোঁয়া উঠে ঘোড়া ও তার চোখ আচ্ছন্ন করে ফেলছে। সে দ্রুত ঘোড়াটি হাঁকানোর চেষ্টা করল, কিন্তু ঘোড়াটি এমন স্থির হয়ে গেল যেন তার পা লোহার পেরেক দিয়ে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে। অতঃপর সুরাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদের দিকে ফিরে অত্যন্ত বিনীত কণ্ঠে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, ওহে, তোমরা তোমাদের প্রভুর দরবারে আমার ঘোড়ার পা মুক্ত হওয়ার জন্য দোয়া করো। আমি তোমাদের কোনো অকল্যাণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। তার ঘোড়া মুক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার লালসা আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে তার ঘোড়াটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হাঁকালো। এবার পূর্বের চেয়েও মারাত্মকভাবে তার ঘোড়ার পা মাটিতে আটকে গেল। এবারও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য কামনা করে বলল, আমার এ খাদ্য সামগ্রী, আসবাবপত্র ও অস্ত্রশস্ত্র তোমায় আমি দিয়ে দিব। আমি আল্লাহর নামে অঙ্গীকার করছি, মুক্তি পেলে আমি তোমাদের পিছন করা ছেড়ে দিব এবং যারা তোমাদের পিছু নিয়েছে তাদেরকে অন্যদিকে হটিয়ে দেব। তারা বললেন, তোমার খাদ্য সামগ্রী ও আসবাবপত্রের প্রয়োজন আমাদের নেই, তবে তুমি লোকদের আমাদের থেকে দূরে হটিয়ে দেবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। তার ঘোড়াটি মুক্ত হয়ে গেল। সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদ্বয়কে ডেকে বলল, তোমরা একটু থামো, তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহর কসম, তোমাদের কোনো অকল্যাণ আমি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর উভয়ে বলে উঠলেন, তুমি আমাদের কাছে কি চাও? সে বলল, আল্লাহর কসম, হে মুহাম্মদ, আমি নিশ্চিতভাবে জানি শিগগিরই তোমার দিন বিজয়ী হবে। আমার সাথে তুমি ওয়াদা করো, আমি যখন তোমার সাম্রাজ্যে যাব তুমি আমাকে সম্মান দেবে, আর এই কথাটি একটু লিখে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে লিখতে বললেন। তিনি একখণ্ড হাড়ের ওপর কথাগুলি লিখে তার হাতে দিলেন। সুরাকা ফিরে যাবার উপক্রম করছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, সুরাকা, তুমি যখন কিসরার রাজকীয় পোশাক পরবে তখন কেমন হবে? বিস্ময়ের সাথে সুরাকা বলল, কিসরা ইবনে হুরমুজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কিসরা ইবনে হুরমুজ। সুরাকা পেছনে ফিরে চলে গেল। ফেরার পথে সে দেখতে পেল লোকেরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান করছে। সে তাদেরকে বলল, তোমরা ফিরে যাও, আমি এ অঞ্চলের বহুদূর পর্যন্ত তাকে খুঁজেছি। আর তোমরা তো জানো পদচিহ্ন অনুসরণের ক্ষেত্রে আমার যোগ্যতা কতখানি। তার কথায় লোকেরা ফিরে গেল।